রাধে আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিউ আমার ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজকের ভিডিওটা তোমরা পুরোটা সাথে থাকো, দেখতে থাকো। তোমাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা নো স্কিপ করে দেখার। আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর চ্যানেলে যদি কেউ নতুন বন্ধু এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিয়ে আমার এই ছোট্ট পরিবারের এক নতুন সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। তো আজ তো মাকে নিয়ে, শাশুড়ি মাকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম বলে তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারিনি সকাল থেকে। কারণ আর সেখানে গিয়েও যে কোনো কিছু শেয়ার করবো সেরকম পরিস্থিতি ছিল না। কারণ তোমরা তো জানোই, দেখেওছো যারা আমার রেগুলার বন্ধু, যে আমার শাশুড়ি মায়ের কতটা বয়স হয়েছে। তো রাস্তা পারাপার বা পুরোটাই তার হাত ধরে ধরে আমাকে নিয়ে যেতে হচ্ছিলো। তো হাতটা ধরেছিলাম, তারপর হাতে ব্যাগ ছিল, তারপর তো ফোন ধরে ভিডিও করা কোনোটা সম্ভব হয়নি আমার পক্ষে। কারণ মেদিনীপুর গিয়েছিলাম, জানো ওখানটা কতটা জনবহুল এলাকা। তো সেই জায়গা থেকে কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করা সম্ভব হয়নি। কারণ একটু তোমাদের সাথে শেয়ার করতে গিয়ে বড় কোনো বিপদ হবে সেটা আমি চাইনি, যেহেতু খুবই বয়স্ক মানুষ। তো ঠিকঠাক করে দাঁড়াতে হাঁটতে গিয়েও টলটল করে। তো সেই জন্য কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো বাড়িতে এসেছি, জানি না কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো অবশ্যই তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করব। আর আজকে এখন তোমাদের সাথে শেয়ার করব, ছেলে তো গানের প্র্যাকটিসে বসেছে। তো গান তো অনেক দিনই প্র্যাকটিস করেনি, পরীক্ষার জন্য অনেক দিন বন্ধ ছিল, যেহেতু পরীক্ষা চলছিল দুটো স্কুল একসাথে। তো সব রকম চাপটা, এতটা চাপ নিতে পারছিল না। তো সেই জন্য এতটা চাপ নিতে পারছিল না বলে গানটা কিছুদিন বন্ধই রেখেছিলাম। তো তার জন্য তো অনেক ভুলভাল করছে, অনেক স্ট্যান্জা বা রিডের অনেক ভুলভাল হচ্ছে। তো প্র্যাকটিস করছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব যে কীরকম গান করছে আর অনেকটা দিন ভুলে যাবার জন্য কীরকম অবস্থা হয়েছে। তো সব কিছুর সঙ্গে না থাকলে সেই মানে একটা ছন্নছাড়া মতো হয়ে যায়। তো এখন প্রায় সন্ধে হতেই যাচ্ছে। তো চলো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো, যতটা যা পারবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগুক নাই লাগুক তোমাদের সুন্দর সুন্দর মতামতগুলো আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমার ভুল ত্রুটি থাকলে সেটাও কিন্তু অবশ্যই জানিও। আর ভালো লাগলে তো অবশ্যই লাইক করে দিও। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো। কৃষ্ণ বিনা কিছু নাই, কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। নয়নে নয়নে কৃষ্ণ শিরূপ শয়নে স্বপনে নিশ্চিত চন্দ্রে প্রভাত সূর্যে বাজিতে তারি বাঁশরি, বাজিতে তারি বাঁশরি। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই, কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। গগনে গগনে কৃষ্ণ মূরতি নয়নে নয়নে হেরি, শৈল চূড়াতে সাগর সলিলে তুমি যে সংকাহারি, তুমি যে সংকাহারি। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই, কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়।
হলেন শহীদ ক্ষুদিরাম। শপথ করো প্রাণ হলো বলিদান। বাংলার বীর প্রথম হলেন শহীদ ক্ষুদিরাম। কত শহীদের রক্ত ধারা মিশেছে ধুলার পরে, কত ভাইদের ভাই দিয়া মুছে গেছে চিরতরে। একটু হলো এই ভারতের এই পরিধান। বাংলার বীর প্রথম হলেন শহীদ ক্ষুদিরাম। শপথ করো প্রাণ হলো বলিদান। বাংলার বীর প্রথম হলেন শহীদ ক্ষুদিরাম। বাংলার বীর প্রথম হলেন শহীদ ক্ষুদিরাম। বাংলার বীর প্রথম হলেন শহীদ ক্ষুদিরাম।